বুধবার রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ২-এর ঘ ধারা এবং বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হয়। কিন্তু রিটটি খারিজ করে দেয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিটে দাবি করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ২-এর ঘ ধারা সংবিধানের ১১ অনুচ্ছেদে বর্ণিত গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি ২৬ অনুচ্ছেদ বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু রিট আবেদনটির কোনো যৌক্তিকতা না থাকায় হাইকোর্ট এটি খারিজ করে দেয় বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এবং যে বিধান চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন, গতকাল দায়েরকৃত ডক্টর ইউনূস আলী আকন্দর মামলাসহ ইতিপূর্বেও আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি অভিন্ন ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয় রিটে। আদালত সেই আবেদনটিও গ্রহণ করেনি। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই, এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। রিট খারিজের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি চ্যালেঞ্জের অবসান হলো। এখন নির্ধারিত সময় ও সূচি অনুযায়ী নির্বাচন হবে। নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে, সেটা আমরা মনে করছি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।